গাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখবো 2026 সালের সবচেয়ে ফানি ও ইন্টারেস্টিং কমেন্ট, যেই কমেন্টগুলো দেখলে তোমরা 100% হাসতে বাধ্য হবে আর একদম শেষ পর্যন্ত দেখলে বলবে মজা আয়া। এই সময় কম, শুরু করো। লাইফে অলওয়েজ চিল থাকতে হবে। কে গেল দেখার টাইম নাই। तो चलिए शुरू करते हैं। এই বয়সে নতুন আসবে, নতুন খাবেন, নতুন টেস্ট করবেন। চিল করতে করতে তো ঝুলে গেছে। সবাইকে দেখার সুযোগ করে দিন চিল। ধন্যবাদ ফ্রিতে দেখানোর জন্য। तो चलिए शुरू करते हैं। মানুষ তো সাকিরাকে দেখছে, মেসিকে হুদায় নাড়াচ্ছে। মেসির পোলিও হয়েছে নাকি? মেসির পায়ের ফুটবল ভুলে সাকিরার বুকে লাগানো হয়েছে মেবি। উপর থেকে শুটের টান দিয়ে কি যেন নাড়াচ্ছে। আমার প্রথম আমি নিজেই গাড়িটা ফেলছি, দুটা বিসি হইতা যে ঝোলে না ওর উপর দিয়ে আমি ধরা প্রথমে ব্লেড দিয়া দেখছি ওটা পুরাতন ব্লেড কাটে না, পরে আমি ভাবছি না বটি দিয়ে আমি পোজ দিলে কাটবে। আমার কি কষ্ট বলো নি, আমি তো দেখে আমার মাথায় কোনো কাজ করিনি। আর আমি কত কষ্ট করি রাস্তায় মাটি কেটে খায়, তাহলে সেই সন্তান তো এই করবি কেন? तो चलिए शुरू करते हैं। মনে হয় ভাবছে এটা তো হুদাই নিচে ঝুলতেছে, একটু কেটে হালকা হই। নিজেকে পাটা ভাবতো তাই খাসি হয়েছে। 2026 সালের সেরা বিনোদন ভিডিও, এই ভিডিও রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না। মনে করছিল 72 144 লাখ টাকা পাওয়া যাবে, তাই হয়তো বা কাটছে। বিদেশ থেকে ভাইয়ের অর্ডার এসেছে, তাই ডেলিভারির জন্য কেটে ফেলেছে। নিশ্চিত এর কেউ 56 লাখের লোভ দেখাইছিল। ভিডিওকে তার উদ্দেশ্যে বানায়ে যারা কর যে হিকে আর অপহরণ করছে বা কিডন্যাপ করছে বা আরো বিভিন্ন ধরনের কথাবার্তা কর, আসল কথা এমন কিছুই হয় না, আর নিজের স্ব ইচ্ছে লগে আইছি। तो चलिए शुरू करते हैं। মেসি কাপ নেওয়ার আগে এই হেলায় ঘরে কাপ তুলে লাইছে। দুইটার মিলে বয়স কি 18 হইছে? না না না। তানহা তুমি বলছিলে আমার সাথে পালাবে, কিন্তু এটা দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বন্ধু আর্জেন্টিনা কাপ নেওয়ার আগে হাতে কাপ নিয়ে চলে গেছে। ভারতের রেফ্রিজারেটরের ভেতরে জমাট বাঁধা বরফের একটি খণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরফ খণ্ডটির আকৃতি সনাতন ধর্মের দেবতা শিবের প্রতীক শিবলিঙ্গের মতো। ভারতের উত্তরপ্রদেশে এমন ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকে ওই বাড়িতে ভক্ত ও কৌতূহলী মানুষের ভিড় বাড়তে থাকে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পরিবারের সদস্যরা প্রথম ফ্রিজ খুলে বরফের অস্বাভাবিক আকৃতিটি দেখতে পান। পরে প্রতিবেশীদের মাধ্যমে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই সেখানে গিয়ে পূজা দিচ্ছেন এবং বরফখণ্ডের উপর জলাভিষেক করছেন। বাড়িটিতে হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে। तो चलिए शुरू करते हैं। সকালে ঘুম থেকে উঠলে আমার নিশ্চয়ই এরকম একটা শিব ওঠে। ফ্রিজটা একটু বন্ধ করে দিলেই তাদের দেবতা মারা যাবে। আপনাদের দেবতা মাঝে মাঝে আমাদের ফ্রিজেও আসে। तो चलिए शुरू करते हैं। সবকিছুর মাপ আছে, কিস্তির মাপ নাই। আমার মামা এনজিওতে কাজ করতো, সে বলে এনজিওর স্লোগান ঝড় বৃষ্টি মানবো না, কিস্তি নেওয়া ছাড়বো না। মানবতার ফেরিওয়ালি, আমি ভাবছি মানুষদেরকে হয়তো ত্রাণ দিতে গেছে। তুফান হোক, বন্যা হোক, ঝড় হোক, ঘূর্ণিঝড় হোক, কিস্তি টাকার মাপ নাই। গণিতের মাস্টার না আসলেও কিস্তির মাস্টার ঠিক হয়ে আসবে।